আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা দেশের এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে বাবুর্চির হাতের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মোস্ট ডিমান্ডেড একটি বাবুর্চির হাতের রেসিপি। সেটা হলো কিভাবে বাবুর্চিরা ঝরঝরা পোলাও রান্না করে। এখানে আপনারা যদি পুরো ভিডিওটাই দেখেন তাহলে বাবুর্চির মুখ দিয়েই শুনতে পারবেন কতটুক চালে কতটুক পানি ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করলে এই পোলাওটা খুব ঝরঝরা হবে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। একটি বাটি নিয়েছি, এই বাটিতে বাদাম কুচি নিয়েছে 1 কাপ, বেরেস্তা 1 কাপ, লং 10 গ্রাম, এলাচ 10 গ্রাম, দারচিনি 20 গ্রাম, বাদাম বাটা 1/4 কাপ, গোলাপ জল 4 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 কাপ, লবণ 1/2 কাপ, স্বাদ মতন, পরে লাগলে আবার তারা দিয়ে দিবে। এইখানে একটি বড় বল নিয়েছে, যে বলের বাবুর্চিরা সব কিছু ধোয়াধুয়ি করে, এরকম বড় সাইজের একটি বল নিয়েছে। এই বলেতে তারা নিয়েছে আলু বোখারা 20 থেকে 25টা, কিচমিচ 20 গ্রাম, আর চাল এখানে 10 কেজি। এই 10 কেজি চালে পরিমাপ করে তারা চালটাকে পানিতে ভিজিয়ে রাখবে আধা ঘন্টার মতন। এখন এখানে একটি বড় পাতিল নিয়েছে, এই পাতিলে 15 লিটারের মতন পানি নিয়েছে। সবগুলো উপকরণ নিয়েছিল, এই সবগুলো উপকরণই তারা সেই 15 লিটার পানিতে মিশিয়ে দিচ্ছে। তারপরে ভালোভাবে মিশানোর পর এখানে দিয়ে দিল 2 লিটারের মতন এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে এই পানিটাকে তারা ফুটতে দিবে প্রায় 30 মিনিটের মতন। এখন যে চালটা তারা ভিজিয়ে রেখেছিল সেটা ভালোভাবে ধুয়ে চালটাকে ঝরিয়ে নিচ্ছে। পানিগুলি সুন্দর করে আস্তে আস্তে করে একটি ঝরাতে রেখে চালটাকে তারা ঝরিয়ে নিচ্ছে। এই যে সবগুলি চালই তারা ঝরিয়ে নিয়েছে। এখন এই ঝরানো চালগুলো নিয়ে এখানে দিয়ে দিয়েছে 10-12টা কাঁচামরিচ। এখন সেই ঝরানো চালগুলো সেই ফুটন্ত উপকরণগুলোর ভিতরে দিয়ে দিল, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে জাস্ট 10 মিনিটের মতন তারা ফুটিয়ে নেবে। এখন আপনারা বাবুর্চির মুখে শুনে নেন কতটুক চালে কতটুক পানি দিতে হয়। একই চাল আপনি ফাঁকাবেন না, একটা গ্লাস নেবেন অথবা একটা কাপ নেবেন, ঠিক আছে? ওই কাপ দেওয়া চাল মাপবেন। আচ্ছা, যে কয় কাপ চাল হয় এই কয় কাপ হিসাব করে পানি দেবেন। এক কাপ চাউলে 1.5 কাপ পানি দিবেন। আচ্ছা, 1.5 কাপ। হ্যাঁ, হিসাব করবেন এইভাবে। যদি চালটা নতুন হয় তাহলে 1.5 কাপ করে হিসাব করবেন না, 1 কাপ করে হিসাব করবেন। এক কাপের থেকে একটু হালকা বেশি, এভাবে হিসাব করে খানা দম দিবেন। দেখবেন আমরা সময় খানা ঝরঝরেই রাখবো। চাল বেশিক্ষণ ভিজাবেন না। এই চালগুলি যখন এরকম হাফ ডান হয়ে যাবে মোটামুটি ফুটার পর, তখন এই চালটাকে পুরা দমে এই চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এই হাঁড়িটাকে ঢেকে রেখে দিবে। একদম দমে হাঁড়িটাকে ঢেকে রেখে দিবে তারা। চারিদিকে জ্বলন্ত কয়লা রেখে দিবে এবং উপরেও যে ঢাকনা আছে ঢাকনার উপরেও তারা কয়লা রেখে দিবে। যেহেতু আমরা বাসায় করলে এটাতে আমরা জ্বলন্ত কয়লা পাবো না, দিতে পারবো না, সেই ক্ষেত্রে বাবুর্চিদের মুখে তারা বলেছে যে আমরা তাওয়া দিয়ে, একটি পুরাতন তাওয়া দিয়ে তারপরে যদি আমরা হাঁড়িটা বসিয়ে দিই তাহলে ডিম আছে, যদি আমরা গ্যাসের চুলায় এই পোলাওটা রান্না করি সুন্দরভাবে ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। এই যে প্রায় আধা ঘন্টার মতন ঢেকে রেখেছিল, এখন দেখুন একদম কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এরকম মোটামুটি চালটা ফুটে উঠবে, তখন এখানে তারা কেওড়ার জলে ভেজানো জর্দার রং ছিল, সেই জর্দার রংটাকে তারা ছিটিয়ে দিচ্ছে। ছিটিয়ে দিয়ে চালটাকে, নিচের চালটাকে উপরে, উপরের চালটাকে নিচে দিয়ে সুন্দরভাবে আবার দমে রেখে দিবে। এখানে দিয়ে দিবে ঘি,
এখানে প্রায় 200 গ্রামের মতন ঘি দিয়ে দিচ্ছে। রং সহ আমরা যে জর্দারনটা ব্যবহার করি সেই কেওড়ার জলটা আবার দিয়ে দিচ্ছে, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছে। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন একদম পুরোপুরি ঝরঝরা হয়ে গেছে। আমি দেখলাম একদম মোটামুটি ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই তো পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন উপরে কাঠবাদাম আর বেরেস্তা দিয়ে দিচ্ছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারসদের শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।